বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে গার্মেন্টস হেল্পারের কাজ কি, গার্মেন্টস হেল্পারের বেতন কত, হেল্পারের কোন কোন ডিপার্টমেন্টে হেল্পার নিয়োগ দেওয়া হয়। বন্ধুরা, মূলত প্রথমেই আমি আপনাদেরকে বলি যে আমাকে সবথেকে বেশি আমার হোয়াটসঅ্যাপে এবং আমার একটা ব্যক্তিগত গ্রুপ আছে যেখানে আমি কোথায় কোন পদে কখন নিয়োগ থাকে সেটা শেয়ার করে থাকি। আপনারা ডিসক্রিপশন থেকে সেই নাম্বারটা সংগ্রহ করে নেবেন বা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে সেই নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে মেসেজ করলে আমি আপনাদের সেই গ্রুপে অ্যাড করে দিব, যাতে করে আপনারা সরাসরি সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন এবং নতুন হিসেবে গার্মেন্টসে চাকরি পেতে পারেন। দেখেন, বর্তমান বাংলাদেশ সরকারের ন্যূনতম একজন হেল্পারের মাসিক বেতন 12,800 টাকা থেকে 12,800 টাকা পর্যন্ত আর কি। এটা ঢাকা ইপিজেড এলাকার জন্য। এখন বিজিএমই বা বাঙালি গার্মেন্টসের জন্য সেটা কত এটা আমি সঠিক বলতে পারতেছি না, যেহেতু আমি ঢাকা ইপিজেডে একজন টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি। সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারতেছি যে ঢাকা ইপিজেডে একজন গার্মেন্টস হেল্পারের জন্য বেতন ন্যূনতম 12,800 টাকা। এখন কাজের ধরন ও পদোন্নতি কী এটা প্রশ্ন করেন আমাকে, যে কী ধরনের কাজ আমাদেরকে দেওয়া হয়, হেল্পারকে দেওয়া হয়, বা এদের কোনো পদোন্নতির কোনো ব্যবস্থা আছে কি না। দেখেন, কাজের ধরন ও পদোন্নতি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে মূল কাজটা কি। একজন হেল্পারের মূল কাজ হচ্ছে যে সহযোগী হিসেবে কাজ করা। সেটা যদি সুইং হেল্পার হয় সেক্ষেত্রে কী হবে, হেল্পারের প্রধান কাজ হলো মেশিনের সেলাইয়ের আগে বা পরে কাপড় গোছানো, সুতা কাটা এবং কারিগরদের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করা। তার মানে একজন কারিগর বা একজন অপারেটর যখন একটা কাজ সেলাই করবেন, সেই কাজের কে ভাঁজ করে দেওয়া বা অ্যাসেম্বলি করে দেওয়া বা নাম্বার মিলিয়ে দেওয়া, এই কাজগুলো হচ্ছে হেল্পারের। তাকে সহযোগিতা করা যাতে করে সে অপারেটর সঠিকভাবে কাজটা করতে পারে। এবং কাজ করার পরে সুতা কাটাটাও হচ্ছে হেল্পারের কাজ, বডি ভাঁজ করে রাখা বা গুছিয়ে রাখাটাও হেল্পারের কাজ। এখন পদোন্নতিতে কি আসে দেখেন, 3 থেকে 6 মাসের মধ্যে যদি আপনি কোনো প্রসেস বা মেশিন চালানো শিখে যান, সেক্ষেত্রে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাকে আমরা অপারেটর হিসেবে গণ্য করব এবং তখন আপনার বেতন গিয়ে দাঁড়াবে 13,800 টাকা থেকে 15,000 টাকার মধ্যে, যদি আপনি এটা কাজ করতে পারেন এবং শিখতে পারেন। এখন আপনার বাড়তি সুবিধা কী কী থাকবে দেখেন, অপারেটর হেল্পারের বাড়তি সুবিধা একই থাকে, শুধুমাত্র বেতনটা একটু বেশি থাকে। হেল্পারের কম, অপারেটরের বেশি। ওভারটাইম সুবিধাটা কেমন পাবেন, বেসিক বেতনের পাশাপাশি বেশিরভাগ কারখানায় অতিরিক্ত কাজের সুবিধা থাকে, যেটাকে আমরা ওভারটাইম হিসেবে গণ্য করি। কোনো ফ্যাক্টরিতে 2 ঘন্টা 4 ঘন্টা বা এরও বেশি হয়, সেটা কাজের ধরন এবং কাজের শিপমেন্টের চাহিদা অনুযায়ী এই কাজ আপনার ওভারটাইম দিয়ে থাকা হয়। এখন যদি কাজের ধরন এবং শিপমেন্ট টাইট থাকে ওই ফ্যাক্টরিতে, তাহলে আপনারা অতিরিক্ত ওভারটাইম পাবেন। মাস গেলে ন্যূনতম একজন হেল্পার সর্বনিম্ন যদি বেতন পায় সেক্ষেত্রে 18 থেকে 22,000 টাকা। এটা একটা হেল্পারের ন্যূনতম বেতন হয়। এবং এক্ষেত্রে যদি আপনি অপারেটর হতে পারেন তাহলে আপনার বেতন আসবে 22 থেকে 25,000 টাকা। ওভারটাইম, হাজিরা বোনাস, গাড়ি ভাড়া, মেডিকেল সার্ভিস, এরপরে আরও ধরনের যত সুবিধা আছে, ইপিজেন্সি, টিফিন বিল, যে ফ্যাক্টরিতে টিফিন দেয় সে ফ্যাক্টরিতে টিফিন পাবেন, না হলে টিফিন বিল পাবেন। এসব মিলে 22 থেকে 25,000 টাকা একটা অপারেটরের মান্থলি ইনকাম আসবে যদি আপনি হেল্পার থেকে অপারেটর হতে পারেন। তাহলে বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যে নাম্বারে আপনারা যোগাযোগ করলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অন্য কোনোভাবে না, কল দিয়ে ডিস্টার্ব করবেন না, মেসেজের মাধ্যমে জানতে চাইবেন। আমি আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দিব, যে গ্রুপে আপনারা যে কোনো ধরনের চাকরির নিয়োগ এবং কোথায় হেল্পার নিয়োগ আছে, কোথায় নতুন লোক নিয়োগ আছে, এই বিশেষ সুবিধাগুলো পাবেন। তাহলে আজকের মতো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার নাম্বারটা আমাকে মেসেজ করে দিবেন, যাতে আমি সেই গ্রুপে অ্যাড করে দিতে পারি। আসসালামু আলাইকুম।